পরওয়ারদিগারে আলমে ফরমাইন রব্বানা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। যেহেতু মাহফিলটা ইসালে সওয়াবর মাহফিল, দয়া করে কইবানি কি তার মাহফিল ইসালে সওয়াব। ইসাল শব্দের অর্থ হচ্ছে পৌঁছানো। আল্লাহ আস্তে হক জানি ইসাল শব্দের অর্থ কি দা পৌঁছানো, মানে আমরা কই গুতা দিলাই সওয়াবর তো নেকি। আল্লাহর হস্তে কইবানি সওয়াবর তো কি দা, তাইলে দুইটা শব্দ যুক্ত হইয়া কি হইছে নেকি পৌঁছান বা নেকি দিলাইও, খানো দিলাইও, খে দিলাইতা। বলে আমরা এই মাহফিলের শুরুতনে শেষ পর্যন্ত যত কাজ করি ওগুলার উদ্দেশ্য থাকে নেকি হইতো। আর ওগুলা আমরা মাহফিলের শেষ প্রান্তে গিয়া প্রত্যেক হুজুর হলে হোক অথবা ফাইনালে যে হুজুর থাকবা আখেরি মুনাজাত ও হুজুরে হোক, প্রত্যেক হুজুরে হলে করলেও বালা, না হয় শেষের হুজুরে করলেও বালা। আমরা সবে দুয়ার সময় আল্লাহর দুয়ারও হাত তুলিয়া কই আল্লাহ আমরা যা কিছু করলাম ওগুলারে কবুল ফরমাও, আর ওগুলার সওয়াবগুলা আমরা মুমিন মুসলমান মুর্দেগান ওগুলোর রুহে পাক পৌঁছাইয়া দেয়। আশা করি আমার কথা পরিষ্কার হয়েছে। ও বিষয়টা আসলেই আপনারা দৃষ্টিকোণে মন্তনে জবাব দেখা ইগু শরীয়ত সম্মত খাম না শরীয়ত বিরোধী খাম। আল্লাহ আস্তে বুঝার লাগে কইয়ার দয়া করি মাতুকা শরীয়ত সম্মত খাম না বিরোধী খাম। এক কথায় যদি আমরা জিকাই তাইলে জবাব পাইম আমরা ই যে খাম করিয়ার একটা আমরা কেউরে গালাগালি করিয়ার না আমরা দোয়া করিয়ার। মাত্তা নাই আপনার, আমরা এই মাহফিলের মাধ্যমে আমরা গালাগালি করি না দোয়া করি। প্রথমত খারার উদ্দেশ্যে দোয়া করি মুর্দে গানোর হকা, প্রথমত খারার উদ্দেশ্যে, এর বাদে আমরা আরো প্রাসঙ্গিক অনেক দোয়া করি। জিন্দা হলাই দোয়া করি, বিদেশি হলাই দোয়া করি, কেউ মুসিবত আছেন তার লাগি দোয়া করি, রিজেক রুটির লাগি দোয়া করি, ব্যবসা বাণিজ্যর লাগি দোয়া করি, বিভিন্ন নমুনায় আমরা দোয়া করি। আর যা করি এটা সারা খারে আমরা কই মাত্তা নাই, সারা খারে কই আল্লাহ রে কই। তাইলে তো ইনো নাজাইজ আর কোনো বিষয় নাই, মাত্তা নাই সাব নাজাইজ কোনো কাম আছে নি। নাজাইজ যদি নাই আজকে খেনে আমরা সমাজ ইসালে সাহাবার বিরুদ্ধাচরণ করনেওয়ালা এক গুরু বন্ধু বাড়ি। আশ্চর্য লাগে এই বিষয়টা। ইসালে সাহাব মানে দোয়া পৌঁছাইয়া দেয়, নেকি পৌঁছাইয়া দেয়, দোয়ার মাধ্যমে নেকি পৌঁছাইয়া দেয়। খার গেছে আল্লাহর গেছে আমরা কই যে আল্লাহ ওগুলো আমরা মুর্দে গানোর রুহে পাক পৌঁছাই দিও। এক কথায় এখানে আরো সহজে কইতে পারি আমরা আল্লাহর গেছে দোয়া করি। দয়া করে কইবানি আমরা আল্লাহর গেছে কিতা করি। প্রশ্ন আইবা আল্লাহর গেছে দোয়া করা জায়েজ নি? মাত্তা না যদি কেউ কোন জায়েজ নাই লেতে শোনা ভাই মরে গেল এইবার আগে পয়লা কুরআন শরীফ তো দোয়া নাই বাদ দে, কারণ কুরআন শরীফে বিভিন্ন আয়াত দোয়া আছে নি না নাই। রব্বানা যালামনা রব্বানা আতিনা রব্বানা হাবলানা রব্বানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা রব্বানা ইগফিরলি রব্বানা লা তুযিগ কুলুবানা, ইতা যত রব্বানা রব্বানা কইয়া আছে এগুলা আমরা আর বানাইল নাই, এগুলা কুরআন শরীফের আয়াতে কারিমা। মাত্তা না এগুলা কিদা কুরআন শরীফের আয়াতে কারিমা, এগুলা আমরা বানাইছি না আল্লাহ দিছে। আল্লাহ দিছেন কিতা দেখার লাগি না হুনার লাগি না ওলা চাওয়াল লাগি? মাতকা ওলা চাওয়াল লাগি। এটা ইসালে সব যে বন্ধু হলে শুনলেও অসুবিধা লাগে তান্ডে বুঝাই ওখান তা খোয়ার দরকার বলে ভাই ইসালে সব আপনারও দরকার, ইসালে সব আমারও দরকার, ইসালে সব আমার মা বাপেরও দরকার। আজ দুনিয়াতে আসি আমার দরকার খেনে বলে আজ আমি দুনিয়াতে আসি, 2 দিন বাদে আমি দুনিয়াতে থাকতাম নাই। তখন এই উত্তর খালিজুরি, তখন ও বেসুগঞ্জর, তখন অমুক জায়গার অমুকে যখন দোয়া করব তখন দোয়াত কইব আল্লাহ উম্মতে মোহাম্মদী সমস্ত মুর্দেগান হলে মাফ করে দেও, তোমার হাবিবের উম্মতে মাফ করে দেও। এই সময় কিন্তু আমি একটা দোয়ার অংশর বাগিদার হইয়ার নি না হইয়ার। তাইলে আমারও দরকার আছে না নাই? মনে রাখুন জানো ইসালে সাহাবর মাধ্যমে পরওয়ারদিগারে আলমর গেছে
বন্দায় যে চায় ই চাওয়াটা আল্লাহর কাছে বড় মকবুলিয়ত হয়। জুড়ে কই সুবহানাল্লাহ, বড় মকবুল, বড় পছন্দনীয়। সুবহানাল্লাহ। কারণ এই জমিনের মাঝে রব্বুল ইজ্জতে আমরারে এইভাবে চাওয়ার লাগি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ হুকুম দিয়া দিছে। আমি আমার মা বাবার লাগি চাইমু, আমি আমার মুর্দেগানোর লাগি চাইমু, এই হুকুমটা আমার বাবাই আমার কইছেন না, আমার পীর মুর্শিদেও নাই, আমার উস্তাদেও নাই, আমার কোনো বড় ভাইও নাই, হুজুরেও নাই, স্বয়ং আল্লাহ কইয়া দিছেন আমি ওলা চাইতাম। সুবহানাল্লাহ। দুঃখজনক হইল সত্য, ইয়াত আমি একলা পাই না। যে ভাই এনতে আজকে ফতোয়াবাজি করে নিসালে সাহাবার বিরুদ্ধে তারাও পায়। মাশাআল্লাহ, উলামায়ে দেওবন্দ হক্কা, উলামায়ে হক্কানি, যত হক্কানি উলামায়ে হযরত সকল আছেন, ফুলতলি হক্কা, কৌমি হক্কা, এরার মাঝে ইতালিয়া ফেতনা নাই। ফেতনা বাড়া ওরা একটা আমরা মাঝে বার হইছেন, ইটা আমরা কিবারে ইসলামের গুড়িত মারিলে নমাজ রোজা সব তা বদলাইয়া ইদানিং ইলা কিছু কথাবার্তা হল মিলের, আর ইটা কথাবার্তা হলে প্রমাণ করেন মূলতে ইগুন তো লেবাস মুসলমানি, কিন্তু ইগুন মূলতে ইহুদি খ্রিস্টান হলর এজেন্ডা বাস্তবায়ন করা। কেউ যদি কয় বলে খেনে ও ইদানিং ও ফিলিস্তিনের যুদ্ধ লাগাবা দেই, তার কিছু মুখোশ উন্মোচন হয়েছে। মাতই না বার হয়েছে নি কিছু? জি হয়, জি হয়। খাইল রাইটিয়া মোল্লার ওয়াজ শুনছি কিছু সময়, ইয়া আব্দুল্লাহ আব্দুল্লাহ নত বড় হুরুমুরুম এসাব নাই, ইগুর আব্বা জুব্বা দেখলে ডরাই বাইরে বুঝা যাইব জিব্রাইল নামছে আসমান তুলুম ইলা গাট্টা উজুর উঠিয়া খর ফিলিস্তিনি অগলর পক্ষে মাথা কবিরা গুনা। বুঝছেন নি? এতে কার পক্ষে মাথি তো ইসরায়েলের ইহুদি অগলর পক্ষে মাথি মাত। বুঝছেন না? ফিলিস্তিনি অগলর পক্ষ লইয়া যুদ্ধ করা হারাম। কথা কইতে কইতে কইলিছে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নবী রাসূল হল ইহুদি আসলা। আমার বারবার মনে পড়ে এই কথা খান। আজ তো দীর্ঘদিন আগে, কমই বেশি প্রায় 25 বছর আগে, যখন আমরা ফুলতলি সাহেব জমিনে আসলাম, আমরা পীর মুর্শিদ ফুলতলি সাহেব, তখন আল্লাহর ওলিয়ে বারবার এই জমিনের মাহফিল হলো। আইস্তনে 16-17 বছর আগতনে লিয়া যতদিন আমরা পাইছি, অধিকাংশ মাহফিল হলো আল্লাহর ওলিয়ে ই কথা খান কইতা, বাবা হল রে সতর্ক থাকিও, সাবধান থাকিও। ইহুদি নাসারা হলে, ইহুদি খ্রিস্টান হলে কিছু মানুষরে ইসলামের লেবাস লাগাইয়া বাজারও ছাড়িচ্ছে, ইতায় মানুষের ইমান লুটাত লাগ গেছিল। জেসাগুর লোক আন্দাজে দরিও না, জেসাগুর লেঙ্গুলো দরিও না, আর নাইলে ইমান হারাইয়া মরবায়। আজ দীর্ঘদিন বাদে আল্লাহর ওলির ই কথা খান প্রমাণ মিলেননি না? মিলেন এতটা মিলেননি? মিলেন। আল্লাহর দোয়াই দেয়া হইয়ার আমারে হুরন্দি মারুন জানো, জুতা দি মারুন জানো, আর ও কথা আনেন বাল্লা করি যাচাই করুন জানো। ই জমিন আপনি হকা আমি হকা, কোনো মিয়াসাবর, কোনো আলিমর, কোনো মুসলমানের নমাজ তারার দৃষ্টিতে আমরার খেউর নমাজ রোজা এবাদত বন্দেগি কিচ্ছু না, সবটা বরবাদ। তারার দৃষ্টিতে আমরারে কতল করা যায়। আমি নাই আপনারা লাগাইয়া যারা হানাফি মাযহাব মানই, এরা তারা কতল করলেও তারার হক আদায় হইব কিনা? আমরা অত বড় অপরাধী বলছি। যারা ওলি আল্লাহ মানুষ, এরারে কতল করলে তারার হক আদায় হইব কিনা? তারার দৃষ্টিতে আমরা অত বড় অপরাধী। কেনে ওলি আল্লাহ যেটাই মানুষ ইটা শিরিক করে। কইতে কইতে কই দিছে তো যে বাংলাদেশের সবচেয়ে বড় জিহাদ হইব হুনক কিতা কর, বাংলাদেশের সবচেয়ে বড় জিহাদ হইল বাংলাদেশের যত মাজার আছে সবগুলা বাঙ্গিয়া ফেললানি। কেনে মাজারে বুঝিল শিরিক কর। আল্লাহ তো সুস্থ জ্ঞান দিছেন, একেবারে আল্লাহ সাক্ষী রাখিয়া হোক আব্দুল্লাহ আদরে খুশ করার লাগি হক কথা আন বাদ দিন না যান। ই জমিনে আপনারা কয়েকদিন কয়েকজনে গিয়া মাজারও শিরিক করছেন দেখি হোক, খেয়ে জ্ঞানে বুঝিয়া শিরিক করছেন দেখি হোক।
পড়ছেন নি হজ আপনারা মাঝে কেউ আছেন নি মাজারে গিয়েছে দাদি সন্দি হোকা মাথই না নেওয়া চাও হল আল্লাহ তো জবান দিছে একটু জোরে হোকা একদিন গেছে দাদি সন্নি একদিন গে সাজলাল দে কইছেন নি বলে আমারে গুফুয়া দেও তে কোনখানে শিরিক কইছে আমার এখন তা হোকা আমি তো মদিনা শরীফ যাই আমি তো মক্কাত যাইতে চাই আমি মদিনা মুনাওয়ারাত যাইতে চাই আল্লাহ চাইলে তো আমারে বাইতুল মুকদ্দাস নিলে আমি অন্য যাইতে চাই খেনে যাইতে চাই বলে বাইতুল মুকদ্দাসের মতো পবিত্র গরর কান্দাতিয়া আল্লাহর কাছে চাইলে হয়তো আল্লাহ আমারে মায়া করবে আমি মদিনা মুনাওয়ারাত গিয়া নবীর রওজা মুকদ্দাসের কিনারাত কান্দাত গিয়া বই আল্লাহর কাছে চাইলে হয়তো আল্লাহ আরো বেশি মায়া করবা আমি কাবা গরর কিনারাত গিয়া কাবা গরর কাছে যাই না আমি আল্লাহর গরর কিনারাত বইয়া আল্লাহর কাছে চাইলে হয়তো আল্লাহ আমারে বেশি মায়া করবা ও উদ্দেশ্যে আমি যাই মাতই না খানে ঠিক ও মন লইয়া আমি শাহজালাল সাহেবের মাজারও যাই ও মন লইয়া আমি খানজাহান আলীর মাজারও যাই ও মন লইয়া আমি শাহ আমানতর মাজারও যাই ও মন লইয়া আমি ও দিল্লিত নিজামুদ্দিন আউলিয়ার মাজারও যাই ও মন লইয়া আমি মুজাদ্দিদে আলফেসানির মাজারও যাই ও মন লইয়া আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মাজারও যাই ও মন লইয়া আমি খাজা নাজমিরের মাজারও যাই ও মন লইয়া আমি আল্লাহ চাহে তো বড় পীর আব্দুল কাদের জিলানির মাজারও যাই ও মন লইয়া আমি ফুলতলি যাবর মাজারও যাই ওয়াল্লাহে আমি ফুলতলি যাবর মাজারও গিয়া কোনো মাজারও গিয়া শেষ দাও দেই না টান গেছে কিচ্ছু চাই না যা চাই আল্লাহর কাছে হ্যাঁ মুসলমান হাসা কইছি না মিছা কইছি হাত তুলিয়া হাসা কইছি না মিছা কইছি হাসা কইছি নি আমি কিতা যাইনি এন গেছে চাওয়াত হার গেছে চাই লেহেন গেছে চাওয়াত যাই বলে না আল্লাহর গেছে যাই লেতে এন গেছে যাই বা এখানে যাওয়ান আর যাই ই বলদ্রে বুঝাইতে হয় কিতা বেটার মাথা তুকই নইছিল গেছিল ডাক্তরের সামনে উঠিয়া যদি কইন বলে উকইন করবেন না নে কাম করো খোল্লা কাটিলাও মাথই না দেখি এই ডাক্তার সামনে ডাক্তার কইবা না পাগল কইবা সেনে বলে কোনো বাল্লা ডাক্তরে ইলা ফতুয়া দিত না যে উকইন মারার লাগি খোল্লা কাটিল মাথই না নে মাসাব উকইন কমেন নানি ইংলিশ সাবান ব্যবহার উকইন কমেন নানি হুইল পাউডার দি মাথা দইলা উকইন কমেন নানি গুফর দিলা কতআন ইয়ার বাদে কমেন নানি বাজার তনে বিলেই টাকা নানিয়া সাসিলা বাবা জঙ্গলও নাই বাঘও নাই মাথো না ওইয়া তো উকইনের কাম বাটি মাথই না তখন কয় যদি খোল্লা কাটিলা এ ডাক্তার কইতাই না পাগল কইতাই পাগল আইলি পাগল যে মাজারো সে শিরিক করে ওগুরে বলে ভাই তুই যাইস না যে গেছে দাদে ওগুরে ভাই তুই যাইস না যে গিয়া এন গেছে চাইলাই ওগুরে গিয়া তুই শিরিক করে তুই চাইস না ইটা কইস না ইটা করিস না হগুরে করে ভাই মুই তো যাই আর আল্লাহর ওলির খান্দাত গিয়া আল্লাহর গেছে চাওয়া ওয়ালাউ আন্নাহুম إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله এবার বড় করে কই আল্লাহু আকবার আর জোরে কই আল্লাহু আকবার আল্লাহ কইরা হাবিব ও আমার হাবিব আপনার উম্মত আমার বান্দা বান্দি হলে তারা নফসের উপরে জুলুম করিয়া অর্থাৎ গুনাহ করিয়া চরম সীমার গুনাহ করিয়া আপনি নবীর কিনারা তাইব ফাস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাইব আইব আপনি নবীর কিনারা ক্ষমা চাইব মাত্তা নাই আইমু নবীর কাছে ক্ষমা চাইব যাইমু নবীর কাছে মাফ চাইমু এবার তা বড় করে কক যাইমু নবীর কাছে মাফ চাইমু যাইমু বড় পীর আব্দুল কাদের জিলানির কিনারাত মাফ চাইমু যাইমু মুজাদ্দিদে আলফেসানির কিনারাত মাফ চাইমু যাইমু খাজা মঈনুদ্দিন চিশতির কিনারাত মাফ চাইমু যাইমু শাহজালালের দরবারও মাফ চাইমু আল্লাহর কাছে মিয়া সাহেবরে জিকাইও বলে আব্দুল্লাহ দে বানাইয়া এই আয়াত বানাইলিছে মনে নিজের তো জাউকা ফাস্তাগফিরুল্লাহ আপনি নবীর কাছে আইব মাফ চাইব আল্লাহর কাছে ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল আর আপনি নবী বা আপনি রাসূলে তার পক্ষে ইস্তেগফার করবা অর্থাৎ তার পক্ষে আপনি সুপারিশ করবা মাফ পাওয়ার লাগি না মাতলা না সুবহানাল্লাহ কইতা না অন্য তো আরো বড় মাই
ও না তার আরো বড় মাই উঠিয়া কইব নব্বী সুপারিশ করতার নবীর কিচ্ছু রয়েছে নি রোজাত ইমান বাঁচাও কিলা বাঁচাই থাকে হো ইসলামের ঠিকাদার রে বইগু ব্যস্ত লিয়া যাইতো আইছিল কি যা সাইনবোর্ড লিয়া চক্করদের বাজারে গুজরাইন খর নবীর কিচ্ছু থাকলে তো নবী কইতে আল্লাহ মাফ করি দাও নবীর সপ্তাহ বুঝিল শেষ হয়ে গেছে নাউজুবিল্লাহ আল্লাহ তুমি আমরা হেফাজত করো আল্লাহ ইগুন তনে তুমি ইমান লুটেরা ডাকাইতে বল তনে হেফাজতে রাখি হোক আমিন